বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে ইতালি, যার জন্য তারা চিঠিও পাঠিয়েছে। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সম্ভাবনা কতটুকু? अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए वीवर। यूरोफाइटर टाइफून जो है क्या बांग्लादेश की एयरफोर्स में ऐड होने जा रहा है। बांग्लादेश, तुर्की और चीन के दरमियान नया खेल जो है स्टार्ट हुआ है। क्या है वीवर, फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে ইতালি, যার জন্য তারা চিঠিও পাঠিয়েছে। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সম্ভাবনা কতটুকু? চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক প্রকল্প এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। তুরস্কের সঙ্গেও বাংলাদেশের সামরিক প্রকল্প রাতারাতি বদলে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে একটি গুঞ্জন উঠতে শুরু করেছে, ইতালি নাকি বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন এই যুদ্ধবিমানটি বিক্রির জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই খবরটি সত্য। দেখুন, ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়ামের সদস্য, বিশেষ করে ইতালি, জার্মানি, স্পেন, তারা চায় চীনের বাজারকে হটিয়ে তারা নিজেরাই বাংলাদেশের এই যুদ্ধবিমানের বাজারকে দখল করতে এবং এই যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে তাদের প্রতিরক্ষা শিল্পকে চাঙা করতে। অপরদিকে বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও রয়েছে। তাই ইতালি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। তাই রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ বিমান বাহিনীও জানিয়ে দিয়েছে তারা 4.5 বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে চায়। 16টি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিমানের মধ্যে কিন্তু ইউরোফাইটার টাইফুন রয়েছে, বিশেষ করে চীন ও রাশিয়ার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। তাই বাংলাদেশ পশ্চিমা প্রযুক্তির দিকে ঝুঁকতে যাচ্ছে। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির জন্য ইতালি কিন্তু ইতিমধ্যে তাদের যত ধরনের ছাড় দেওয়ার এবং সুবিধা দেওয়ার দরকার তারা কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষ করে মূল্য ছাড় দিবে তারা, তারপর তারা টেকনিক্যাল সহায়তা করবে এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। তাছাড়াও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ করবে, প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি তারা। তাছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে তারা সহজ কিস্তির মাধ্যমে এই যুদ্ধবিমান ডেলিভারি দিতেও আগ্রহী। দেখুন, বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তাব দিয়েছে, যেমন যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং তাদের ইউরোফাইটার টাইফুন, এবং ফ্রান্সের 10 রাফাল যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তাদের F-16 ব্লক 70 বা 72 বিক্রির জন্য। তাছাড়াও চীন প্রস্তাব দিয়েছে তাদের জেট-10C যুদ্ধবিমান বিক্রি করার জন্য। এছাড়াও সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধবিমানটি কিনবে? দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীর কারিগরি দল তারাই প্রত্যেকটি দেশের প্রস্তাবকেই কিন্তু মূল্যায়ন দিচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তারা কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। দেখুন, ইতালি বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন বিক্রি করতে আগ্রহী হওয়ায় তারা বিভিন্ন ছাড় দিতে প্রস্তুত হচ্ছে। ফাইনালি বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধবিমান ক্রয় করবে? দেখুন, বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করতে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে তাহলে চীনের সঙ্গে একটি সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ এবং চীনের সামরিক সম্পর্ক এবং সামরিক প্রকল্প বহুদিন আগে থেকে শুরু হয়েছে। বিশেষ করে 2000 সালের পর থেকে এই সম্পর্ক শুধু ক্রয় বিক্রয় সীমাবদ্ধ নয়, বরং যৌথ উন্নয়ন, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি সহায়তায়ও কিন্তু রূপ নিয়েছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ, এ বিষয়টি কিন্তু আমাদের সকলেরই জানা। চীন থেকে বাংলাদেশ F-7BG ও F-7BGI যুদ্ধবিমান, যে যুদ্ধবিমানগুলো MiG-21 এর আপগ্রেড ভার্সন, তারপর ট্রেইনার জেট, ট্যাঙ্ক, ফ্রিগেট, অ্যান্টিশিপ মিসাইল, মাল্টিপল রকেট লঞ্চার, এই সকল সমরাস্ত্র কিন্তু চীন থেকে বাংলাদেশ কিনেছে। তাছাড়াও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি চীনের সহায়তায় বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। কিছু লাইট অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের জন্য চীনের ডিজাইন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার সবচেয়ে বড় শক্তি সাবমেরিন কিন্তু চীন থেকে ক্রয় করা হয়েছে এবং চীনের প্রকৌশল ও কারিগরি সহায়তা পেয়েছে এবং এই সহায়তায় বাংলাদেশে সাবমেরিন বেস তৈরি হয়েছে। তাছাড়াও নিয়মিত সেনা কর্মকর্তাদেরকে
চীনের প্রতিষ্ঠানে পাঠানো হয়। নৌ বিমান বাহিনীর প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ বিষয়ে চীনা দল কিন্তু বাংলাদেশে কাজ করছে। তারপর জয়েন্ট মিলিটারি ডায়লগ ও প্রতিরক্ষা আলোচনার মাধ্যমেও নতুন নতুন প্রকল্পের দিকে অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে আরও উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সরবরাহ চলছে, বিশেষ করে উন্নত প্রযুক্তির আনম্যান্ড এরিয়ার ভেহিক্যাল বা ড্রোন প্রযুক্তি, কিছু হালকা ড্রোনও সরবরাহ। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के चीन, तुर्की और इटली का ये फाइटर जेट है बांग्लादेश की एयरफोर्स के लिए। अगर ये ऐड हुए तो बांग्लादेश की एयरफोर्स को बहुत ही ज्यादा बेनिफिट होगा। बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स बनेगी। यूरो फाइटर टाइफून, कान फाइटर जेट तुर्की का और साथ में J-10C, अगर ये बांग्लादेश की एयरफोर्स में ऐड होते हैं, बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन एयरफोर्स बनेगी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।